নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বর্তমানের কোন তিনটি কাজের মূল্য আমাদের ভবিষ্যতে দিতে হবে। বর্তমানের করা যে তিনটি কাজের মূল্য আমাদের ভবিষ্যতে দিতে হবে তা জানার জন্য ভিডিওটি পুরোটা দেখুন। আশা করি আপনি এই ভিডিও থেকে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন। প্রতিটি মানুষের জীবনের চলার পথ ঠিক কেমন হওয়া উচিত তার দিশা গীতার মাধ্যমে সবাইকে দেখিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রীমদ্ ভগবদ গীতার পাতায় ধর্ম, কর্ম ও প্রেমের শিক্ষা দেয়া হয়েছে। গীতার বাণী শুধু আমাদের জীবদ্দশায় নয়, মৃত্যু পরবর্তী সময়ের জন্য সমান গুরুত্বপূর্ণ। কারণ গীতা শুধু এক জন্মের কথা বলে না, গীতা চিরন্তন আত্মার কথা বলে, যে আত্মার কোনো লয় নেই, ক্ষয় নেই। গীতা স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা পৃথক শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকে। হিন্দুরা গীতাকে ভগবানের মুখনিসৃত বাণী মনে করেন। মানব ধর্ম, দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থানের অধিকারী। গীতার কথক শ্রীকৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার, পরমাত্মা স্বয়ং। জীবন দর্শনের যে কথা গীতায় বলা হয়েছে তা যদি কোনো ব্যক্তি অনুসরণ করেন তবে তিনি সর্বোত্তম রূপে প্রতিপন্ন হবেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মিথ্যা, প্রতারণা এবং অজুহাত আপনাকে কিছু সময়ের জন্য সুখ দেবে, কিন্তু ভবিষ্যতে আপনাকে এর মূল্য দিতে হবে। তাই জীবনে এই তিনটি জিনিস এড়িয়ে চলা উচিত। শ্রীমদ্ ভগবদ গীতায় লেখা আছে যে মানুষের সুখের সময় অহংকারী হওয়া উচিত নয় এবং দুঃখের সময় ঈশ্বরের সঙ্গ ত্যাগ করা উচিত নয়। ভক্তি এবং আবেগে প্রবাহিত অশ্রু এই সত্যের প্রতীক যে ঈশ্বর আপনাকে স্পর্শ করেছেন। একজন মানুষ যত শক্তিশালী হন না কেন, কিন্তু সে ভিতর থেকে কতটা দুর্বল তা একমাত্র শ্রীকৃষ্ণই জানেন। ঈশ্বর যখন কারো উপর আশীর্বাদ বর্ষণ করেন তখন তিনি তাকে মানব রূপ দেন। মানব জনি অমূল্য, কারণ এই রূপে মোক্ষ লাভ করা সম্ভব। জীবনের এই তিনটি মন্ত্র সবার মনে রাখা উচিত। আনন্দে কখনো কাউকে প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়, রাগে কখনো কাউকে উত্তর দেওয়া উচিত নয় এবং দুঃখে কখনো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। গীতায় লেখা আছে জীবনে অনেক সময় আমরা এমন বড় সমস্যা থেকে বেরিয়ে আসি যেন কেউ আমাদের সাপোর্ট করছেন। এই অদৃশ্য ব্যক্তির নাম ভগবান।